কখনো প্রস্তুত না খেয়ে যেত না। তাহলে বোঝা গেল সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। সব কিছু আল্লাহর হাতে, সব কিছু, সব একমাত্র আল্লাহর গোলামি করতে গিয়ে যদি জীবন উৎসর্গ করে দিতে হয়, সেজন্য আমরা সবাই জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত আছি নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো যেই দুইটা বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করলাম, সেটা হলো এক নাম্বার ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে শুধুমাত্র কার? গোলামি করলে শুধুমাত্র করতে হবে কার? নিজের মাথাকে অবনত করতে হবে কার? আল্লাহর সামনে অবনত করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে যেই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই মস্তিষ্ককে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন, ওই মস্তিষ্ককে দুনিয়ার কোন মানুষের সামনে অবনত করা যাবে না। এক নাম্বার ওয়াবুদুল্লাহ, ইবাদত করব আল্লাহর, গোলামি করব আল্লাহর, আনুগত্য করব আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করতে পারবো না। দুই নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই হাদিসটা আমরা মনে রাখবো, যেটা আমি বলেছি মুআয ইবনে জাবালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয রে, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, যদিও তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করো না। বিষয়টা আমার বুঝতে হবে। অথচ আমি আপনি দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের কথা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই পাওনা আমার কাছে, সেই পাওনা দিতে আমি প্রস্তুত থাকি না। মনে আছে তো আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা কি? ইবাদত করা কয় ওয়াক্ত? মনে হয় 4 ওয়াক্ত। 4 ওয়াক্ত না হলে ফজরের নামাজ মসজিদে মুসল্লি শূন্য থাকতো না। এক একটা মসজিদের করুণ দশা, মুসল্লি নাই। অথচ ইমাম সাহেবকে নিয়মতান্ত্রিক ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হয়। ইমাম সাহেব 1 ওয়াক্ত নামাজে না আসলে তার কৈফিয়ত চাওয়া হয়। অথচ যেই আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত পাওনা, ওই 5 ওয়াক্তের খবর থাকে না। যারা দায়িত্বশীল তারা কৈফিয়ত চাওয়ার আগে অন্তত এটা বোঝা উচিত যে আমি ইমাম সাহেবের কাছে কৈফিয়ত চাচ্ছি 1 ওয়াক্তের, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমার উপর 5 ওয়াক্ত ফরজ করে রেখে দিয়েছেন, সেই 5 ওয়াক্ত আমি আদায় করি না। সেই হিসাবে সেই কৈফিয়তটা তো আমাকে দিতে হবে। মসজিদে নামাজ পড়া শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবদেরই দায়িত্ব। তাহলে কাদের দায়িত্ব? না, যারা হাজী সাহেব আছেন শুধুমাত্র তাদের দায়িত্ব। যেহেতু হজ করে এসেছেন, তাদের একটা দায়িত্ব আছে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন। আমরা যারা হজ করতে পারি নাই, আমরা আমাদের সব নামাজ তাদেরকে দিয়ে দিয়েছি, আমাদের পক্ষ থেকে তারা নামাজ আদায় করে দিবেন। তাহলে বিষয়টা কি? আমার আপনার সবাইকে নামাজ পড়তে হবে, এটা আমার আপনার প্রত্যেকের উপর ফরজ। অথচ আমি আপনি নামাজের খবর নাই। আমি আপনি আছি, ইমাম সাহেব কি করলো, কয় ওয়াক্ত আজকে পড়ালো, কয় ওয়াক্ত মিস দিল, সেই হিসাব নেওয়াতে আমি ব্যস্ত হয়ে যাই। মহতারাম উপস্থিতি, তো যাই হোক, আলোচনার ইতি টানছি। তার আগে আজকের যে কথাগুলো বললাম, আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাজিল করেছেন আমাদের কাছে, সেই আয়াতে কারিমাকে সামনে রেখে যে কথাগুলো বললাম, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার
আল্লাহর ইবাদত। 2 নাম্বার, শিরিক করা যাবে, শিরিক করা যাবে। শিরিক করার ক্ষেত্রে আমাদের দৃষ্টান্ত আমাদের মনে রাখতে হবে, কাফের মুশরিকরা যেভাবে তাদের দেবদেবীকে মনে করতো যে তারা আমাদের উসিলা, আমরাও আমাদের সমাজে কাউকে উসিলা মনে করব। আমরা দোয়া চাইতে পারি, দোয়া চাইতে পারি জীবিত মানুষের কাছে, কিন্তু মৃত মানুষের কাছে দোয়া চাওয়ার অধিকার নাই। তাহলে 1 নাম্বার আল্লাহর ইবাদত করব, 2 নাম্বার আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাওনা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাওনা যে আমি আল্লাহর ইবাদত করব। সেই ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি ছোট মানুষ, বয়স কম, এলেমও কম, যতটুকু চেষ্টা যথাসাধ্য বলার চেষ্টা করেছি। বাকি ওয়াজ তো করবেন যারা বড় আলেমরা আছেন, যে সকল দাওয়াতি মেহমানগণ আজকে আসবেন এখানে, তারা ওয়াজ করবেন। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য আমাকে কবুল আর মঞ্জুর করে নেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে জীবনকে উৎসর্গ করে দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।